নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে ফুলকপি। আজকে করব দই ফুলকপি, সম্পূর্ণ নিরামিষভাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে ফুলকপিটাকে কেটে নেব। ফুলকপিটাকে কেটে নেব। মাঝারি টুকরো করে নেব। এরকম সাইজের করে নেব। এইভাবে ফুলকপিগুলোর টুকরো করে নেব। সমস্ত ফুলকপিকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত ফুলকপিকে কেটে নিয়েছি। এবারে একটা মশলা রেডি করে নেব। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, 4 টুকরো করে নিয়েছি, আর কয়েক টুকরো আদা কুচি, আর 2টো কাঁচা লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, আর 1 টিস্পুন গোটা ধনে। সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর এটাকে পেস্ট করে নেব। তাহলে ধনে আর জিরেটা নরম হয়ে যাবে, পেস্ট করতে সুবিধা হবে। এবারে দিয়ে দেবো হাফ কাপ টক দই, দিয়ে দেবো চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, দিয়ে দেবো কাসুরি মেথি, আর রান্নার জন্য একেবারেই লবণ। ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার 2টো মিডিয়াম সাইজের আলুকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে আলুটাকে ভেজে নেব, তারপর ফুলকপিটাকে দিয়ে দেব। ফুলকপিটাকে সামান্য গরম জলে আমি ডুবিয়ে রেখেছিলাম, তারপর তুলে নিয়েছি। ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি, কেন কি ফুলকপির মধ্যে অনেক কিছু কেমিক্যাল সার দেওয়া থাকে, আর পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে যাবে। আলুটাকে ভালো মতন ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। ফুলকপি আলুকে ভালো মতন সোনালি করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব।
ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো মতন কষিয়ে নেব। কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুনের মতো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/4 স্পুন হলুদ গুঁড়ো। ভালো মতন কষিয়ে নেব। এখানে 1/2 টিস্পুনের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু ভালো মতন কষিয়ে নেব। মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব দইয়ের মিশ্রণটা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। এটা মশলা ধোয়া জল। ভালো করে নেড়ে নিয়ে ভেজে রাখা ফুলকপি আর আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ফুলকপি আলুকে কুক করে নেব। ঢাকাটা খুলে দেখে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার ওপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি। এটা একদম রেডি হয়ে গেছে। দই ফুলকপি একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসছি। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ দই ফুলকপি। এটা আপনারা গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটা, লুচি, এমনকি পোলাওর সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।